একটা মিটিং এর আজকে কথা তোমাদের প্রযোজকদের সঙ্গে মূলত কোন কোন বিষয়গুলো সামনে আসবে আর প্রযোজকদের অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো আগে আমরা শুনছি। নতুন ভাবে ট্রেড শুরু হচ্ছে, প্রচুর ইনভেস্টমেন্ট, ইনভেস্টার্স আসবে। অলরেডি অডিশন শুরু হয়ে গেছে, বাইরে থেকে যে হাউস এসছেন তাদের অডিশন শুরু হয়ে গেছে, এখান থেকে লোকজন নেবে। সো অলরেডি দ্য ওয়ার্ক ইজ অন। তো সেই জন্য প্রডিউসাররাও আগে নিজেদের কি কি প্রবলেম ছিল এবং কি হলে সবচেয়ে ভালো হয় সেটার একটা রূপরেখা তৈরি হচ্ছে। কারা কারা এসেছেন আজকে? অনেকে এসছে, দেখে নাও না, অনেকে এসছে। সিরিয়ালের লোকেরা এসছেন, ফিল্মের লোকেরা এসেছেন, যাদের ছবি 80% হয়ে বন্ধ হয়ে গেছে তারা এসছেন, অনেকে এসছেন। আর দুম করে কালকে বলা হয়েছে, তো তাই অনেকে ফোনে জানিয়ে দিয়েছেন যে আরেকটা মিটিং ভালো করে শুনে নেবেন, ওরা আরেকটা মিটিং আমার সাথে করবেন। একই সঙ্গে ঠিক আপনি যেটা বললেন যে কালকে বলা হয়েছে, কালকে আপনার বলা তো অনেকে আশার আলো দেখছে, ঠিক যেটা বলা হয়েছে ভয় আউট বর্ষা এই, কিন্তু অনেকে আবার সত্যিই ভয় পেয়েছে, সেটারও চিত্র কিন্তু চারদিকে ফুটে উঠেছে, যেটা আজ সকালবেলায়। না, ভয় কিছু না, যাদেরকে ওই আমরা একটা ডিটেক্ট চিহ্নিতকরণ করেছি, তাই জন্য বলেছি তোমরা ডিলিট মানে ডিকিউব, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। যেখানে তাদের ভালো লাগবে সেখানে তারা চলে যাবে, কিন্তু এখানে এত অত্যাচার, এত কাটমানি, এত পয়সা খাওয়া খাওয়ির কোনো ব্যাপারই নেই। একটা ছাতা তৈরি হচ্ছে, তার মধ্যে সবাই থাকবে, কিন্তু যাদেরকে যে সমস্ত টেকনিশিয়ানদের চাকর বাকরের মতো ট্রিট করা হতো তাদের অনেক রেসপেক্ট দেওয়া হয়েছে, এবং পুরনো যত প্রাচীন লোকেরা রয়েছেন তাদের সবাইকে ডাকা হচ্ছে। অনেকে এসেছে, তারা দুহাত ভরে আশীর্বাদ করছে পুরো সিস্টেমটাকে, বলছে যে এবার একটু ভালো কাজ হবে। আমি আবার এটাও বলেছি, আগেকার পেবলস এর মতো, পেবল যেমন রাস্তায় পিচ করে থাকলে আমরা কি করি, হাত দিয়ে পা দিয়ে সরিয়ে দিত, ঠিক সেরকম তোমরা তোমরা চলে যাও। মানে ওই ইগোটা, ওগুলো ইগো, পেবল গুলো ইগো, তোমরা চলে যাও, তোমরা বাড়িতে দরজায় লকারে লকড হয়ে থাকো, কিন্তু কাজ করবার সময় ইগো গুলো সরিয়ে দাও। কেন অহংকারী হব, কেন মনে হবে যে আমি একটা বিশাল কেউ, এটা আমার কথাই শুনতে হবে, নাহলে টাকা দাও, এই দাও সেই দাও, এরকম একটা চলছিল। আমি না এক্স্যাক্টলি তোমাদের বলতে পারবো না, কারণ আমি তো এখানকার মানুষ, আমি প্রোডাক্ট অফ টলিগঞ্জ। তাহলে আমার যদি আমি থুতু ফেলি, তাহলে সেই থুতুটা কোথায় ছিল, আমাদেরই গায়ে তো। তাই সেগুলো নিয়ে আমি বেশি আলোচনা করছি না, কেন কিসের জন্য। শুধু একটাই তোমাদের বলছি যে এবার সব ভালো হবে, এবং প্রডিউসাররাও বুঝতে পেরেছে, এবং আগেকার দিনে যাত্রী, অগ্রগামী, অগ্রদূত সবাই মিলে, ভালো ভালো ডিরেক্টরসরা মিলে ছবি করতো, সেই সিস্টেমও যদি আমরা ফিরিয়ে নিয়ে আসি সেটাও দারুণ হবে। নানা রকম আলোচনা হচ্ছে, গোল্ডেন এরা হবে তো। দেখো না না, ওরা শোনো, বামফ্রন্টের আমলে কি হয়েছিল, ইংরেজি শিক্ষা আনতে দেব না, ইংরেজি তুলে দাও, কম্পিউটার আনতে দেবো না, কম্পিউটার তুলে দাও। এখন তো ওই দুটো সব থেকে নেসেসারি, তাতে এক প্রজন্ম প্রায় পিছিয়ে গেছিল। ঠিক তেমনি ওরা বুঝতে পারছে না, ডাবল ইঞ্জিন সরকার হয়েছে স্বাধীনতার 75 বছর বাদে, এই মাত্র আমরা সরকারটা গঠন করতে পেরেছি, আরো অনেক কিছু, তাহলে আমরা সেই বেনিফিটস নেব না? আমাদের সাথে আমাদের সরকার দিল্লিতে বসে রয়েছে, আমরা এক সুরে গাইছি, তাহলে আমরা এক সুরে কথা বলছি, তাহলে আমাদের বেনিফিট হবে না? এটা তো বুঝতে হবে তাদের। যারা বুঝতে পারেনি তারা গোলমাল করছে, তারা বলছে। একই সঙ্গে দিদি একটা কথা, যে 26টা গিল্ড, মানে একটা মানে কথা বলছে যে 26টা গিল্ড ভেঙে দেওয়া হলে 4টে গিল্ড ভাঙেনি। ওরে বাবা, সেটাই তো ওরা মিসকনসেপশন। সবাই থাকবে, একটা ছিল ফেডারেশন, এখন কনফেডারেশন অফ ইন্ডিয়া, বুঝতে পেরেছো? অনেক বড় একটা ছাতার তলায় থাকছে, অনেক বেটার হবে, সবকিছু ভালো হবে, প্রচুর ইনভেস্টমেন্ট আসছে। এবার সাবসিডাইজ করার একটা সেটা উচ্চ নেতৃত্ব বলবেন আমাদের কিভাবে কি সাবসিডি পাওয়া যাবে, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হবে। তো সেইটা তো এক্ষুনি আজকে বললাম কালকে তো হবে না, সো উই হ্যাভ টু ওয়েট ফর দ্য টাইম। হ্যাঁ, ওই তবে আগামী 5 বছরে আমি তোমাদের বলছি অনেক বেটার একটা এখনো তো ট্রেড আছে, আমরা ইন্ডাস্ট্রি করতে পারবো কিনা, নিশ্চয়ই পারবো, সেইটার জন্যই আমরা কাজ করছি। ছবির বিষয় বা সিরিজের বিষয় নিয়ে আলোচনা করব, এই তো করছি আজকে সেই আলোচনা। বাকি সমস্ত আপডেটের জন্য নজর রাখুন ফিল্ড গসিপের পর্দায়। ফিল্ড গসিপ,
from final cut to the final whistle.